पल 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 हर पल कैसे कटेगा पल हर पल। গুড মর্নিং। আজকে একটা ডিমের রেসিপি আর বিট ভাজা করেছি, ওটাই দেখাবো, ঠিক আছে? দেখো বানাচ্ছি হচ্ছে বিট ভাজা। বিটটাকে ঘষে নিয়েছি, নিয়ে একটু লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ মিষ্টি এসব দিয়ে বিটটাকে ভাজছি। একটু মিষ্টি লাগে, বেশিক্ষণ টাইম লাগে না এটা করতে, কষা থাকে তো, তাই। বিট ভাজা রেডি হয়ে গেছে। এতে কিছু না, বিটটাকে ঘষে নিয়ে তেলে একটু কাঁচা লঙ্কা একটা দুটো দিলে ফোড়ন দিয়ে, তারপরে ওটাতে একটু বিটটাকে দিলে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে করলে এরকম হয়, খেতে খুব ভালো লাগে। আর আমার ডিমের কারি, এই যে ডিমের কারি, আর কিছু না। এই যে কড়াই গরম হচ্ছে, হোক হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে। ডিমগুলো একটু ভাজা হবে, ভাজা না হলে ভালো লাগে না খেতে। ভালো করে ভাজা হবে ডিমগুলো। লাল করে ভেজে নেবো, তাতে একটু হলুদ মিশিয়ে দিয়েছি। ছেড়ে যাচ্ছে, হাফ বয়েল সেদ্ধ হয়েছে, লাল করে ডিমগুলো ভেজে নেবো। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি একটা নুন হলুদ দেবো, নুন হলুদ একটু মিশিয়ে নিতে, হলুদ দিলাম। মশলার মধ্যে পেঁয়াজ একটু, আদা রসুন আর একটু জিরে বেটে দিচ্ছি, গোটা জিরে বেটে তিনটাতেই বাটি আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তো দিয়েছি দু চারটে, আরও কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা গোটা। ভাজা হচ্ছে, আস্তে আস্তে করে ভেজে নেবো মশলাটা। ভালো করে ভাজতে হবে, তারপরে কাঁচা গন্ধের জন্য মশলা একটু জল দিয়ে দেবো। অল্প তেলে একটু রান্না করলে ভালোই হয়, বেশি তেল না দিতেই ভালো। আমি অল্প তেলেই করছি। মশলাটা ভাজা না হওয়া পর্যন্ত জল ঢালতে পারবো না, জল ঢালবো না এটাতে, যদিও অল্প জল দিয়ে করবো। মাখা হবে, পুরো শুকনো শুকনো হবে। যে মশলাটা ভাজা হচ্ছে, ভাজা হোক, ধীরে ধীরে ভাজছি মশলাটা, আমাদের কাঁচা গন্ধটা আসবে। জলটা ছেড়ে না যাওয়া পর্যন্ত মশলাটা ভাজতে হবে, মানে জলটা শুকিয়ে যাবে, তেলটা ছেড়ে যাবে, সরি। ভাজা হচ্ছে, এখন একটু ডিমগুলো দিয়ে দেবো। ডিমে এই মশলাগুলো ঢুকে গেলে তারপর ডিমটা সাথে কষা হলে মানে নর্মাল ডিমের কারি আর কি যেরকম হয় সেরকমই করছি। তেল ছেড়ে ছেড়ে আসছে, এবার একটু জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। তো বেশিক্ষণ ফোটাবো না, একটু হয়ে গেলে নামিয়ে দেবো, ঝোল করবো না। মশলাটা মাখা থাকবে জিনিসটা।
নুন অতগুলো লঙ্কা দিলাম, অতটুকু ঝোলেই হয়ে যায়। ছেড়ে ছেড়ে এসছে, সুন্দর একটা গন্ধ দিয়েছে। একটু জল ঢেলে দেবো, ঝোলটা ফুটে উঠবে না। ততক্ষণে ফুটে যাক জলটা, নামিয়ে দিচ্ছি একটু বাদে। হয়ে এসছে, নামিয়ে দেবো। একটু এরকমই হবে। এই মশলাটা দিয়ে ভাত খাওয়া যাবে, ডিম দিয়ে। ব্যাস এবার নামিয়ে দেবো।